আমাদের সরকারের প্রথম কথা হচ্ছে যে এই বাংলাদেশটা আসলে সবার, এখানে ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করা যাবে না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। আপনারা কি কখনো দেখেছেন সেহেরি নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয় বা এদের কোনো প্রোগ্রাম দেখেননি? বা ধরেন বৌদ্ধ পূর্ণিমা নিয়ে আমি দেখি না, আমার মনে পড়ে না। এবং এটা যে আমরা দেখি নাই, এর একটা কারণ আছে। এর কারণ হচ্ছে আমরা এতকাল সংস্কৃতিটাকে একটা ন্যারো জায়গা থেকে দেখেছি। আমরা দেখেছি গান, বাজনা, নাচ, সিনেমা, দ্যাটস অল সংস্কৃতি। এবং যাহা কিছু ইসলামী, তাহা কিছুকে আমরা আর আমাদের সংস্কৃতির অংশ বানাতে কুণ্ঠাবোধ করেছি। কিছু মানুষ এগুলো পরিবর্তন করার চেষ্টা করেছিল, তাদের মধ্যে আমরা আমাদের মতো করে ছোটো ছোটো কাজ করেছি। আমি আমার টেলিভিশন ছবির মাধ্যমে করেছি। জামিল ভাই, আপনার যদি অনেকের মনে থাকবে, 92 সালে বা 92 সালে বোধহয় বিষাদ সিন্ধুর মতো কাজ করেছিলেন। ওই সময় মঞ্চে ইসলামী মিথ আনার কারণে জামিল ভাইকে জামাত শিবির বলা হয়েছিল। আবার জামাত শিবিরের অনেকেও, আমি জানি না ওনার এটা দেখেছি কিনা, কিন্তু ওনাকে এই ট্যাগটা দেওয়া হয়েছিল। এখন আমি এই গল্পটা বললাম এটা বোঝানোর জন্য যে আমাদের সরকার এবং আমাদের যতগুলো দপ্তর আছে, আমরা প্রত্যেকেই একটা বিষয় পরিষ্কার যে আমাদের সাংস্কৃতিক পলিসির মূলে থাকবে যে বহুজন, বহু ধর্ম, বহু ভাষা, সবার সংস্কৃতি এবং সবার সংস্কৃতিকে আমরা বিকাশ ঘটানোর জন্য কাজ করতে চাই। আমরা ওন করি সব কিছু।